হাই, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে এমন দারুণ সব প্রোডাক্টের কথা বলবো যেগুলোর প্রাইসও বেশ রিজনেবল এবং কাজও করে দারুণ। অনেক দিন পরে আজকে আরো একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও শুরুতেই আমি বলে দিচ্ছি যে এটা কোনো রকমের পেইড রিভিউ না। আমি এই পেজ থেকে সবসময় নিজের টাকায় প্রোডাক্ট কিনে ব্যবহার করি এবং রিভিউ শেয়ার করি আপনাদের সঙ্গে। ইন্ট্রোডাকশন দেওয়া শেষ, এবার কাজের কথায় আসি। শুরুতেই আমি একটা ক্লিনজিং স্পঞ্জ নিয়ে নিয়েছি। আমার ডাবল ক্লিনজিং এর জন্য এটা খুবই প্রয়োজন ছিল। এরপরে আমার মোস্ট ফেভারিট বিউটি গ্লেজড দুটো লিপ অয়েল নিয়েছি। একটা ছিল আমার জন্য, একটা আমার বোনের জন্য। শেড নাম্বার ছিল প্যাশন এবং হাগিং 107 এবং 105। তো প্যাশনটা আমি আমার জন্য নিয়েছি, এটা আমি আপনাদেরকে সোয়াচ করে দেখাচ্ছি। এটা যে আমার কি পছন্দের, আমি এটা রেগুলারলি ইউজ করি। তারপরে আমি ইনসাইটের দুটো ফাউন্ডেশন নিয়েছি। মিনি ভার্সন যেটা ছিল ওটাই নিয়েছি। একটা ছিল নুড আর একটা ছিল ওয়ার্ম বেজ। এগুলো আমি ভিডিও শেষে সোয়াচ করে দেখিয়েছি। এখানে অনেকগুলো প্রোডাক্ট আমার বোনের জন্য গিফট ছিল, এজন্য আমি ওগুলো খুলিনি অথবা ভিডিওতেও কিছু স্কিপ করে গিয়েছি। তারপরে আমি সিম্পলের একটা মাইসেলার জেল ওয়াশ নিয়েছি, এটা আমি রেগুলারলি ইউজ করি। তো তারপরে নিয়েছি একটা লিপস্টিক, এটা আমার প্রথমবার কেনা। মেরি অ্যান্ড মেয়ের এই আই ক্রিমটার কথা তো না বললেই নয়। এটা একটা পিওর ব্লেসিং, কারণ এটা ব্যবহার করার পরে আমার ডার্ক সার্কেল অনেকটাই কমে গিয়েছে। তারপরে আমি আমার আপুর জন্য ইনসাইটের একটা কনসিলার নিয়েছি এবং ডাবর ব্ল্যাক স্নেইল রিপেয়ার ক্রিমটার মিনি ভার্সনটা নিয়েছি। ডাবর এই ক্রিমটাও আমার অনেক বেশি পছন্দের, কারণ এটা আমার স্কিনে বেশ ভালোভাবে স্যুট করেছে। এখানে আমি ওয়ার্ম বেজ যে শেডটা ছিল সেটাই সোয়াচ করে দেখাচ্ছি। এটা আমার স্কিন টোনের সাথে বেশ ম্যাচ করেছে এবং আমার মনেই হচ্ছিল না যে আমি স্কিনে কোনো কিছু দিয়েছি, এত থিন একটা লেয়ার তৈরি করে। তো আমার তো এটা বেশ পছন্দ হয়েছে। আর পেজ নিয়ে যদি কিছু বলি, তাহলে ওদের থেকে নেওয়া সবগুলো প্রোডাক্টই আমি সবসময় অথেন্টিক পেয়েছি এবং ওদের প্যাকেজিংও বেশ ভালো। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, টাটা।